রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সতর্ক করে গেছেন ১৫০০ বছর আগে। বলেছেন, খবরদার, একটা পর্যায়ে কিন্তু তোমরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। কেন? কারণ তোমাদের মধ্যে ওয়াহান পেয়ে বসবে, তোমাদের মধ্যে ওয়াহান পাবে। ওয়াহান কি? তিনি বলেছেন, দুনিয়ার লোভ, দুনিয়ার মমতা, দুনিয়ার মোহ তোমাদেরকে পেয়ে বসবে, আর মৃত্যুর ভয় ঢুকে যাবে, মরতে চাইবে না, দুনিয়া পেতে চাইবে। আজকে আমরা এই লোভে পড়ে আজকে আমরা আমাদের সব কিছুকে বরবাদ করে দিচ্ছি। লোভ আমাদেরকে এমনভাবে পেয়ে বসেছে, সব কিছুতেই আমরা এখন লোভী হয়ে গেছি। যেখানে আমাদের লোভী হওয়ার কথা ছিল জান্নাতের ব্যাপারে, ন্যাক আমলের ব্যাপারে, আজকে আমরা দুনিয়ার ক্ষেত্রে আমাদের ভেতরে এমনভাবে লোভ উদ্গীরণ করছে যে আমরা আজকে আর আমাদের মধ্যে নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম খুলে দেখেন, বারবার একটা কথা বলেছেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাতের জীবনটাই হলো সর্বশ্রেষ্ঠ জীবন, ওই জীবনকে প্রাধান্য দাও, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিও না। আজকে আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে গিয়ে এমনভাবে লোভের মধ্যে, মোহের মধ্যে পড়ে গেছি, মহাবিষ্ট হয়ে গেছি, যে কারণে আমরা আজকে কোনো অন্যায় করতে দ্বিধাবোধ করছি না। এই জন্যই বলেছি, আপনি যদি কবরস্থানে যান, কবরের দিকে তাকান, কোনো মানুষকে যদি কবরস্থ করেন, মাটির দিকে যদি তাকান, তাহলেই কেবল এই লোভ আপনার থেকে সরে যেতে পারে, যে আমাকে তো আসতে হবে, লাভ কি? কি করব এত টাকা পয়সা দিয়ে? কি করব এত কিছু দিয়ে? 2 দিন পরে কবে না কবে আমার ডাক আসে, ঠিক নাই তো? কেউ বলতে পারি না কখন কার ডাক আসে, কেউ বলতে পারি না। যদি কেউ বলতে পারতেন যে 200 বছর পর ডাক আসবে, 20 বছর পর আসবে, 30 বছর পর আসবে, তাও আপনি একটা প্ল্যান করতে পারতেন। কোনো প্ল্যান নাই এই ক্ষেত্রে। কেন? যাতে করে কোনো বান্দার ভেতরে লোভ না থাকে, দুনিয়ার লোভ না থাকে। সে যেন সবসময় প্রস্তুত থাকে যে কোন মুহূর্তে না জানি আমার ডাক আসে, ডাক আসার সাথে সাথে যেন ব্যাগেজ গুছিয়ে চলে যেতে পারে। কিন্তু আমাদের অবস্থাটা ভিন্ন হয়ে গেছে। এমন লোভ আমাদের মধ্যে ঢুকে গেছে, আমি বাঁচবো কি বাঁচবো জানি না, আমি আগামীকাল থাকবো কি থাকবো জানি না, কিন্তু আমার প্ল্যান প্রোগ্রাম সব কিছু আমি এমনভাবে করে রেখেছি যে 1000 বছর আমি মরবো না। লোভ থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নির্লোভ জীবন দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।